আজ আমরা শুরু করছি কি সরলরেখা চ্যাপ্টারটি। নাও চলো সরলরেখা চ্যাপ্টারটি শুরু করি এবং তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। চলো শুরু করি। দেখো, এর পরবর্তী ওই থিওরিমের উপর ডিপেন্ড করে আরেকটা প্রবলেম আমরা আলোচনা করছি। কি বলছে এখানে, -3,4 ও 2,5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিসের জন্য দিলাম, তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, পরের আরেকটা প্রবলেম আলোচনা করছি। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটে শীর্ষবিন্দু কি, 2, -2, 4, 4,2, 4,2 এবং -1,3। তাহলে একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এটা একটি বাহু, এটি একটি বাহু এবং এটি একটি বাহু। নাম দিলাম এ বি সি। এবং দেখো, যেহেতু তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা ভাবি এ বিন্দুর স্থানাঙ্ক -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক 2, -2, সি বিন্দুর স্থানাঙ্ক 4,2। এটা আমরা ধরে নিলাম। দেখো, অঙ্কটাতে কি বলা আছে, ত্রিভুজটির -1,3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, মধ্যমা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, কোন একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যদি কোনো আমরা রেখা যোগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা মধ্যমা বলে থাকতে পারি। বোঝা গেল? মধ্যমা কি, কোন ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে অঙ্কটাতে বলছে -1,3 বিন্দুগামী মধ্যমার সমীকরণ। তাহলে দেখো, -1,3 বিন্দু মানে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার যে সমীকরণটা আমরা পাবো, সেটাই হচ্ছে এখানে -1,3 বিন্দুগামীর মধ্যমার সমীকরণ। ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ আমাদের, এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি ধরি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা ফার্স্টে কি হবে সেটা জানতে হবে। তাহলে আমরা জানি, কোন দুটো বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু বের করার জন্য ভুজগুলোর যোগফল বাই 2, কোটিগুলোর যোগফল বাই 2 করলেই আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পাবো। তাহলে এক্ষেত্রে দেখো কি আসছে, ডি বিন্দুর স্থানাঙ্কটা আসছে 4 + 2 বাই 2, 2 - 2 বাই 2। তাহলে বিন্দুটা দাঁড়ালো, ডি বিন্দুটা দাঁড়ালো 6/2 মানে 3, 0/2 মানে 0। তাহলে এখন এই যে ডি বিন্দু 3,0, এই দুটো বিন্দুর যে সংযোগ রেখা, সেটাই হচ্ছে এখানে মধ্যমার সমীকরণ। তাহলে মধ্যমার সমীকরণ বের করার জন্য আমরা দুই বিন্দু আকারে যে ফর্মুলাটা হয় সেটা কাজে লাগাবো। দুই বিন্দু আকারে ফর্মুলাটা কি, এখানে আমরা আগেই শিখে এসেছি যে y - y1 বাই x - x1 সমান y1 - y2 বাই x1 - x2। এখানে a ব্র্যাকেটে x1, y1 এর মানটা কত, -1,3, আর d ব্র্যাকেটে x2, y2 এর মানটা কত, এর মানটা হচ্ছে 3,0। তাহলে মানগুলো যদি আমরা পুট করি, রেজাল্ট কত হবে, y - y1 মানে 3 বাই
এক্স মাইনাস এক্স ওয়ান মানে মাইনাস এক সমান ওয়াই ওয়ান 3 মাইনাস ওয়াই টু 0, এক্স ওয়ান মাইনাস এক এক্স টু মাইনাস 3, তাহলে ওয়াই মাইনাস 3 বাই এক্স প্লাস 1 সমান 3 বাই মাইনাস 4। তাহলে রেজাল্ট কত হচ্ছে মাইনাস 4 অফ ওয়াই মাইনাস 3 সমান 3 এক্স প্লাস 1। এটাকে যদি সরল করা হয় রেজাল্ট কত দিচ্ছে, এটাকে সরল করলে রেজাল্ট কত দিচ্ছে দেখো, মাইনাস 4y প্লাস 12 সমান 3x প্লাস 3। তোমরা নিশ্চয়ই খাতায় করছো এবং তার সঙ্গে এটাকে মেলাবার চেষ্টা করো। তাহলে রেজাল্ট কত আসলো মাইনাস 4y প্লাস 12 সমান 3x প্লাস 3। তাহলে রেজাল্টটা দেখো 3x প্লাস 4y সমান 12 মাইনাস 3 ইকুয়ালস টু 9। এটাই হয়ে গেল মাইনাস 1,3 বিন্দুগামী মধ্যমাঠ সমীকরণ, মাইনাস 1,3 বিন্দুগামী মধ্যমাঠ সমীকরণ। তাহলে অঙ্কটাকে সলভ করার জন্য ফার্স্ট আমাদের কি জানতে হলো, মধ্যমা কাকে বলে সেটা আমরা বুঝলাম, এবং তার করেসপন্ডিং মধ্যমা সমীকরণ মানে যে বিন্দুটা দিয়ে মধ্যমাটা বার করতে বলছে তার অপোজিট যে সাইড এখানে বিসি, সেই বিসি বাহুর মধ্যবিন্দু বের করলাম এবং সেই দুটো বিন্দুর যে সংযোগ রেখা দুই বিন্দু আকারে তার যে সমীকরণটা পেলাম সেটাই হচ্ছে এখানে মাইনাস 1,3 বিন্দুগামী মধ্যমাঠ সমীকরণ। আচ্ছা, পরবর্তীটা দেখো কি আছে, পরবর্তী আরেকটা প্রবলেম আছে 3,-4 এবং 1,2 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং তারপর দেখাও যে 3,-4, 1,2 এবং 2,-1 বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, এই দুটো বিন্দু দিয়ে দুই বিন্দু আকারে সমীকরণটা বের করে নেব এবং সেই সমীকরণটাকে 2,-1 বিন্দুটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে তিনটে বিন্দুই সমরেখ। আর তোমরা এটা বাড়িতে চেষ্টা করো, যদি না পারো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করে নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে? দেখো পরবর্তী আরেকটা প্রবলেম দেওয়া আছে, মূলবিন্দুগামী একটি সরলরেখা 4,-2 এবং 1,10 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে সরলরেখাটির সমীকরণ কি হবে? তোমরা এই ডায়াগ্রামে লক্ষ্য করো, আমরা অরিজিন এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ কল্পনা করলাম এবং যে সমীকরণটা তোমাদেরকে নির্ণয় করতে হচ্ছে সেটা মূল বিন্দু দিয়ে পাস করছে, মানে 0,0 বিন্দু দিয়ে পাস করছে, তার নাম দিলাম এবি সরল রেখা। এটাকে আমাদেরকে বের করতে হবে। দেখো এই এবি সরল রেখাটা 4,-2 4,-2 মানে তোমরা পি পয়েন্ট এটাকে চুজ করো 4,-2 এবং কিউ পয়েন্ট 1,10 এটাকে চুজ করো। দেখো বলেছি এটাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে, 2:1 অনুপাতে বিভক্ত করছে, ধরো এটা এম বিন্দুতে বিভক্ত করছে, তাহলে ফার্স্ট আমাদের কাজ এম বিন্দু স্থানাঙ্কটা কি হয় সেটা বের করে নেওয়া। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক কি হবে, দেখো অন্তর্বিভক্তের যে ফর্মুলাটা আছে তোমরা ক্লাস 9এও পড়েছো এবং তোমাদের আরো আগে অন্তর্বিভক্তের ফর্মুলা তোমরা শিখে গেছো, সেই ফর্মুলা আমরা এখানে কাজে লাগালে কি পাচ্ছি দেখো, 2 × 1 মানে 2 প্লাস 1 × 4 মানে 4 বাই 3 কমা 2 × 10 20 -2 আপন 3। তাহলে বিন্দুটা এম বিন্দু স্থানাঙ্ক কি আসছে 6/3, 18/3,
তাহলে এম বিন্দু স্থানাঙ্কটা আমরা পেলাম 2,6। এম বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম 2,6। যে সমীকরণটা বের করতে হচ্ছে সেই সমীকরণটা লক্ষ্য করো মূল বিন্দুগামী মানে ও বিন্দুগামী এবং কোন বিন্দুগামী না এম বিন্দুগামী। তাহলে ও আর এম এর সংযোজক রেখা দুই বিন্দু আকারে বের করে দিতে পারলেই আমরা নির্ণেয় সরলরেখার সমীকরণটা বের করে নিতে পারবো। তাহলে চলো দুই বিন্দু আকারে সমীকরণটা বের করার চেষ্টা করি। ফর্মুলা কি y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এখানে লক্ষ্য করো x1 y1 পয়েন্টটাকে আমরা মূল বিন্দু 0,0 ভাবলাম এবং x2 y2 পয়েন্টটাকে m বিন্দু অর্থাৎ 2,6 এটাকে ভাবলাম। মানগুলোকে পুট করো, মানগুলোকে পুট করলে রেজাল্ট কি আসছে y মাইনাস 0 বাই x মাইনাস 0 0 মাইনাস 6 আপন 0 মাইনাস 2। রেজাল্ট আসছে y বাই 6 সমান 6 বাই 2। y বাই 6 সমান 3, দ্যাট মিনস y সমান 3x। এটাই হয়ে গেল রিকোয়ার্ড ইকুয়েশন যেটা চেয়েছে তার সমীকরণ। ঠিক আছে, দেখো পরবর্তী আরেকটা ফর্মুলা যেখানে বলছে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। আমরা এই নামটা শুনে কি বুঝতে পারছি না সরলরেখাটা দুটো অক্ষকেই ছেদ করবে। দুটো অক্ষ মিনস এখানে একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই দুটো অক্ষকেই ছেদ করবে যে সরলরেখা তারই নাম হচ্ছে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকারে সরলরেখা উভয় অক্ষকে ছেদ করবে। তাহলে ডায়াগ্রাম যদি আমরা ভাবার চেষ্টা করি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং যে সরলরেখাটা ভাবছি সেটা দুটো অক্ষকেই ছেদ করবে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এই এবি সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে যদি ছেদ করে তাহলে এই সরলরেখাটাকে আমরা বলবো ছেদিতাংশ আকার। এখন এর সমীকরণ কি হবে? এর সমীকরণ মনে রাখবে x আপন a প্লাস y আপন b সমান হচ্ছে 1। তাহলে a আর b টা কি? a আর b যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে এই ফরম্যাটে যদি কোনো সরলরেখা থাকে সেই সরলরেখাটাকে বলবো ছেদিতাংশ আকারে আছে এবং এর করেসপন্ডিং কিছু জিনিস আমরা মনে রাখবো। এই আকারে কোনো সমীকরণ থাকা মানে সেটা এক্স অক্ষকে ছেদ করবে। যদি এখানে এ বিন্দু হয় বিন্দুটা হচ্ছে a, 0 বিন্দুটা কত a, 0 এবং ওয়াই অক্ষকে ছেদ করবে বি বিন্দু যদি হয় 0, b। তাহলে কি বললাম এই আকারে সমীকরণ থাকা মানে সেই সমীকরণটা এক্স অক্ষকে ছেদ করবে a, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে 0, b বিন্দুতে। এবং দেখো এই সরলরেখাটা অক্ষ দুটি দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন করবে। তোমরা বলো তো এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ হবে। কেন হবে? কারণ আমরা জানি অক্ষ দুটো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে এবং এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমরা মনে রাখবে হাফ মড এবি বর্গ একক। তাহলে দেখো আমরা কি কি শিখলাম? প্রথম শিখলাম সরলরেখার ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার কোনটা? x বাই a প্লাস y বাই b সমান 1। তাহলে এই আকারে থাকলে x অক্ষকে ছেদ করবে a, 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0, b বিন্দুতে এবং সরলরেখাটা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল হবে হাফ মড এবি। মড এবি কেন? কখনোই
কখনোই ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, সেজন্য মড এবি আমরা এখানে বললাম। দেখো একটা ছোট্ট প্রবলেম নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। যদি কোনো ইকুয়েশন 2x মাইনাস 3y সমান 12 থাকে, তাহলে এর ছেদিতাংশ আকারটা কি হবে? ছেদিতাংশ আকার 2x মাইনাস 3y আপন 12 সমান 1 implies 2x upon 12 minus 3y upon 12 সমান 1। তাহলে এখানে x upon 6 plus y upon minus 6 সমান 1। তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, এখানে মাঝে প্লাসটা দিতেই হবে, তার নিচে b এর মানটা আমরা minus 6 সরি এটা minus 4 হবে, y by minus 4। তাহলে এভাবে রাখতে হবে। তাহলে এই ফর্মুলাতে যে ত্রিভুজ উৎপন্ন করছে x অক্ষকে তাহলে ছেদ করবে 6,0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করবে 0,-4 বিন্দুতে, এবং যে ত্রিভুজটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল হাফ মড AB, এর মান 6, b এর মান -4। তাহলে উৎপন্ন হচ্ছে হাফ ইন্টু 24। 24 কেন হলো? মডিউলাস ভ্যালু নিয়েছি বলেই 24। তাহলে উৎপন্ন ক্ষেত্রফল 12 বর্গ একক। ওকে, তাহলে পরবর্তী দেখো এর পরবর্তী আরেকটা থিওরিম নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেওয়া আছে দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করব কিভাবে। দেখো প্রথমে আমরা একটি সরলরেখা ভাবলাম এবং করসপন্ডিং আরেকটা সরলরেখা ভাবলাম। এবি একটি সরলরেখা এবং সিডি আরেকটা সরলরেখা ভাবলাম। এই দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে, এই পি বিন্দুতে ছেদ করছে, এই পি বিন্দু স্থানাঙ্কটা আমরা কি করে বের করব, তার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর আমরা এখানে আলোচনা করব এই থিওরিমেতে। তাহলে ফার্স্ট ভাবো, এবি সরলরেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং সিডি সরলরেখার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তাহলে এবি আর সিডি এই দুটো সরলরেখার ছেদবিন্দু অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমাদেরকে দুটো সমীকরণকে জাস্ট সমাধান করে দিতে হবে। সমাধান মানে সেই সমাধান মেথডটা অপনয়ন হতে পারে, তুলনামূলক হতে পারে, বর্জ্যগুণন হতে পারে, যে কোনো মেথডে দুটো ইকুয়েশনকে যদি আমরা সমাধান করে দিই, যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটাই হচ্ছে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করার পয়েন্ট, বা এর পদ্ধতিটাই হচ্ছে দুটোকে সমাধান করে দেওয়া। দেখো আমাদের এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে। একটা এক্সাম্পল, ফার্স্ট ইকুয়েশন দেওয়া আছে 3x, ফার্স্ট ইকুয়েশন দেওয়া আছে 3x মাইনাস 4y সমান -1 এবং পরবর্তী ইকুয়েশন দেওয়া আছে 5x প্লাস y সমান 1। তাহলে এই দুটো সরলরেখা ছেদবিন্দু বের করার জন্য আমরা কি বললাম, তাদেরকে সমাধান করব। তাহলে সমাধান করতে গেলে 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 1 নম্বর ইকুয়েশনটাকে 1 দ্বারা গুণ করি, তাহলে রেজাল্ট কি আসছে? রেজাল্ট আসছে দেখো 3x মাইনাস 4y সমান -1, 20x প্লাস 4y সমান 4। তাহলে এটা মাইনাস 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 করার দরকার নাই, যোগ করে দাও সিম্পলি, করে এটা কেটে গেল। তাহলে 23x সমান 3, x এর মানটা আসছে 23/3/23 এবং এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, 2 নম্বরে বসাও। তা 2 নম্বরে বসালে 5 ইন্টু 3/23 প্লাস y সমান 1 ইমপ্লাইজ y সমান 1 মাইনাস 15/23। বিয়োগ করলে রেজাল্ট কত আসছে? 23 লসাগু 23 মাইনাস 15। তাহলে রেজাল্ট আসছে দেখো কত আসছে,
বিয়োগফল কত আসছে? দেখো এটা রেজাল্ট আসছে 23 মাইনাস 15 8/23। তাহলে এই দুটো বিন্দুর ছেদবিন্দু স্থানাঙ্ক আসছে, ছেদবিন্দু স্থানাঙ্ক আসছে x এর মান 3/23, y এর মান 8/23। এটাই নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা আরেকটা থিওরিম দিয়ে আজকের বা এখনের যে ক্লাসগুলো হচ্ছে থিওরিমের চ্যাপ্টারটা শেষ করব। দেখো এখানে বলছে দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমূহের সমীকরণ কি করে আমরা নির্ণয় করব। ফার্স্ট দুটো সরলরেখা ভাবলাম, আর একটা সরলরেখা ভাবলাম, এদের নাম দিলাম এবি আর সিডি। এবি সরলরেখার সমীকরণটা ভাবো a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এটা ভাবো a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তাহলে দেখো এদের ছেদবিন্দুগামী সরলরেখা মানে এরকম সমীকরণগুলোকে বলা হয় ছেদবিন্দুগামী সমীকরণ। সমীকরণটা কি হবে? প্রথম সরলরেখা প্লাস একটা ধ্রুবক ইন্টু দ্বিতীয় সরলরেখা সমান 0। কি বললাম? প্রথম সরলরেখা প্লাস ধ্রুবক ইন্টু দ্বিতীয় সরলরেখা সমান হচ্ছে 0। এই ধ্রুবকের মানের উপর ডিপেন্ড করে বিভিন্ন ইকুয়েশন আমরা পাবো। একটা এই রিলেটেড একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ফার্স্ট কি বলছে দেখো, বলছে 3x প্লাস y মাইনাস 5 সমান 0 এবং x প্লাস 5y প্লাস 3 সমান 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্ট কি ফর্মুলা শিখেছি? ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে প্রথম ইকুয়েশন মানে 3x প্লাস y মাইনাস 5 প্লাস পরের ইকুয়েশনের আগে আমরা একটা ধ্রুবক বসাতে হবে k ইন্টু x প্লাস 5y প্লাস 3 সমান 0। এটাই হচ্ছে এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ফার্স্ট আমাদেরকে বের করতে হবে এই k ধ্রুবকের মানটা কি হয়। তার আগে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 প্লাস k ইন্টু x প্লাস 1 প্লাস 5k ইন্টু y প্লাস 3k মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখন দেখো এই সরলরেখাটা 3,2 বিন্দুগামী। 3,2 বিন্দুগামীর অর্থটা কি? এই সমীকরণটাকে 3,2 বিন্দুটা স্যাটিসফাই করবে, অর্থাৎ সিদ্ধ করবে। তাহলে বিন্দুটা যদি এখানে বসাই রেজাল্ট কি আসবে? 3 প্লাস k ইন্টু x এর মান কত? 3,2 মানে 3 প্লাস 1 প্লাস 5k y এর মান হচ্ছে 2 প্লাস 3k মাইনাস 5 সমান হচ্ছে 0। দেখো এটাকে সরল করো। 9 প্লাস 3k প্লাস 2 প্লাস 10k প্লাস 3k মাইনাস 5 সমান 0। তাহলে রেজাল্ট কত আসছে? 6 প্লাস 10 16k 9 মাইনাস 5 মানে 4 প্লাস 2 6 সমান 0। তাহলে k এর ভ্যালু আসছে মাইনাস 6/16। দ্যাট মিনস 3/8 k এর ভ্যালু। এবারে এই k এর ভ্যালুটা এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে যে রেজাল্ট দেবে সেটাই হচ্ছে নির্ণেয় সরলরেখাটির সমীকরণ। তাহলে আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করো। এর উপর বেস করে পরবর্তী ক্লাসগুলো আমরা আনবো যাতে তোমাদের উপকার হয়। তোমরা ফলো করতে থাকো কিশলয় একাডেমি পেজ এবং ইউটিউব চ্যানেল এবং তোমরা উপকৃত হও। ওকে, থ্যাংক ইউ।